হ্যাভ হ্যাজ অর্থ হচ্ছে আছে, আবার দেয়ার ইজ অর দেয়ার আর এটার অর্থ আছে, কিন্তু কখন কোনটা ব্যবহার করি আজকের ভিডিওতে আমরা সেটাই শিখবো। সো ওয়েল, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ উইথ হাসনিনা। আই হোপ ইউ আর ডুইং ওয়েল বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ। ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখার ট্রাই করবেন, তাহলে এই দুটো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। ওকে, এখানে আমি দুটো উদাহরণ দিয়েছি আপনাদেরকে ক্লিয়ারলি বোঝানোর জন্য। আমার গাড়ির ২ টি চাকা আছে। এখন এই সেন্টেন্স দ্বারা আমরা কি বুঝাচ্ছি? আমার গাড়ির। গাড়ির মালিককে এখানে আমি। তাহলে এখানে কি বুঝাচ্ছে? মালিকানা বুঝাচ্ছে, ওনারশিপ বুঝাচ্ছে। মালিকানা। যখন আমরা মালিকানা বা ওনারশিপ নিয়ে কথা বলি, আমার কোনো কিছু আছে, তখন সাধারণত আমরা হ্যাভ অর হ্যাজ ব্যবহার করি সেন্টেন্স সাবজেক্ট অনুযায়ী। আমার গাড়ির। তাহলে এখানে কয়টা গাড়িকে মিন করছি? অবশ্যই একটা গাড়ি। আমার গাড়ি যে এভাবে বলিনি যে আমার গাড়িগুলোর। বলেছি আমার গাড়ির, তার মানে একটা গাড়ি। এছাড়া আমরা বলতে পারি মাই কার। মাই কার হ্যাজ। এখানে কি হবে? মাই কার হ্যাজ। আমার গাড়ির আছে। মাই কার হ্যাজ 2 ডোরস। 2 ডোরস। আমার গাড়ির ২ টি দরজা আছে। তাহলে এখানে আমার গাড়ির এটা কি? মালিকানা বোঝাচ্ছে। কিন্তু সেন্টেন্স যদি আমরা এরকম বলতে চাই, আমার গাড়িতে ২ টি দরজা আছে। আমার গাড়িতে। এখন এটা কি গাড়ির এবং গাড়িতে ২ টা সেন্টেন্স কিন্তু আলাদা। কোনো জায়গায় কোনো কিছু আছে যখন আমরা বুঝাই, তখন সাধারণত আমরা দেয়ার ইজ অর দেয়ার আর সেন্টেন্স অনুযায়ী ব্যবহার করে থাকি। কোনো জায়গায় কোনো কিছু আছে। ওকে? এখানে মালিকানা বোঝানো হয় না। এখানে সাধারণত কোনো স্থানে কোনো কিছু রাখা আছে সেটা বোঝানো হয়। তাহলে আমার গাড়িতে, এখানে গাড়ির উপর ফোকাসটা বেশি, আমারের উপর ফোকাসটা এখানে কম। গাড়িটা যে আমার, আমি এটা মিন করছি না। আমি মিন করছি যে আমার গাড়িতে কি জিনিস আছে। ওকে? এখানে আমি জায়গার কথা বলছি, জিনিসের কথা বলছি। তখন সেন্টেন্সটা আমাদের এভাবে বলা উচিত, ২ টি দরজা আছে। There ২ টি দরজা, তাই এখানে কি হবে? আর। There are 2 doors. There are 2 doors. 2 doors in my car. In my car. ওকে? তাহলে এই সেন্টেন্সগুলো আমরা কিভাবে বলতে পারি? এই বইতে ২০০ পৃষ্ঠা আছে। এই বইতে। তাহলে এখানে কি ওনারশিপ বুঝাচ্ছে নাকি জায়গা বুঝাচ্ছে? এখানে বোঝানো হচ্ছে এই বইতে। বইয়ের উপর ফোকাসটা এখানে বেশি। ওনারশিপের উপর এখানে ফোকাসটা কম। এখানে কি বোঝাচ্ছে? কোনো স্থানে কোনো কিছু আছে। এই বইতে কি আছে? ২০০ পৃষ্ঠা আছে। তাহলে সেন্টেন্সটা আমাদের এভাবে বলা উচিত, There are 200 pages, 200 pages in this book. ওকে? In this book. কিন্তু সেন্টেন্সটা যদি আমরা এভাবে বলি, এই বইয়ের ২০০ পৃষ্ঠা আছে। এই বইয়ের, এখানে কিন্তু ওনারশিপ বা মালিকানা বোঝানো হচ্ছে। ওকে? এই বইয়ের। সেক্ষেত্রে আমরা বলতে পারি দিস বুক। ওকে? দিস বুক। দিস বুক হ্যাজ। এখানে যেহেতু এই বইয়ের, এখানে কি বলা হয়েছে? বইগুলোর বলা হয়নি, বলা হয়েছে বইয়ের। এখানে একটা বইয়ের কথা বলা হচ্ছে না, তাই এখানে কি হবে? দিস বুক। দিস বুক হ্যাজ 200 পেজেস। 200 পেজেস। কিন্তু আমরা যদি সেন্টেন্সটা এভাবে বলতাম যে এই বইগুলোর ২০০ পৃষ্ঠা আছে। এই বইগুলোর, তাহলে হতো দিস। দিস বুকস হ্যাভ। ওকে? আচ্ছা, আরেকটা উদাহরণের মাধ্যমে আপনাদেরকে ব্যাপারটা ক্লিয়ার করি। তোমার ভাইয়ের একটা গাড়ি আছে। তোমার ভাইয়ের, তাহলে ভাইয়ের কি আছে? গাড়ি আছে। তাহলে এই গাড়ির মালিক কে? ভাই। এখানে কিসের কথা বলা হচ্ছে? ওনারশিপ বা মালিকানার কথা বলা হচ্ছে। তাহলে এটা কি হবে? এখানে আমাদেরকে হ্যাভ অর হ্যাজ এর ব্যবহার করতে হবে। তোমার ভাইয়ের, তাহলে your brother. Your brother. এখানে একটা ভাইয়ের কথা বলা হচ্ছে না, তাই কি হবে? Your brother has. Your brother has a car. তোমার ভাইয়ের একটি গাড়ি আছে। তারপর তোমার ভাইয়ের বাড়িতে একটি গাড়ি আছে। ওকে, বাড়িতে আছে, তোমার ভাইয়ের বাড়িতে একটি গাড়ি আছে। এখন এই গাড়িটা কার? সেটা কিন্তু এখানে বলা হচ্ছে না। তাহলে এখানে স্থান বা জায়গার কথা বলা হচ্ছে, যে কোনো জায়গার বা কোনো স্থানে কোনো কিছু আছে। সেক্ষেত্রে আমাদেরকে দেয়ার আর অর দেয়ার ইজ দিয়ে সেন্টেন্সটা স্টার্ট করা উচিত। তোমার ভাইয়ের বাড়িতে। তাহলে আমরা বলতে পারি দেয়ার দেয়ার ইজ আ কার। যেহেতু একটি গাড়ির কথা বলা হয়েছে, তাই কি হবে? দেয়ার ইজ। দেয়ার ইজ আ কার
There is a car in your brother's house. Okay, in your brother's house. এই দুটো সেন্টেন্সের মাধ্যমে ব্যাপারটা আরো ক্লিয়ার হবে। আমার ১ গ্লাস দুধ আছে। তাহলে এই ১ গ্লাস দুধের মালিক কে? আমি। এখানে কি বোঝাচ্ছে? ওনারশিপ। তাহলে এখানে কি হবে? হ্যাভ হবে এবং হ্যাজ হবে, তাই না? এখানে আমরা দেয়ার ইজ অর দেয়ার আর এর ব্যবহারটা করতে পারি না। কারণ এখানে মালিকানা বুঝাচ্ছে। তাই আমরা বলতে পারি I have I have a glass of milk. A glass of milk. ওকে, I have a glass of milk. কিন্তু যদি এভাবে বলি, ফ্রিজে দুধ নেই। এখন ফ্রিজে দুধ নেই, এখানে কি বোঝানো হচ্ছে? কোনো জায়গায় বা কোনো স্থানে বা কোনো কিছুতে কোনো কিছু নেই। তাহলে এখানে কোনো মালিকানা বোঝানো হচ্ছে না, কোনো ওনারশিপ এর কথা বলা হচ্ছে না, কোনো জায়গায় কোনো কিছু আছে বা কোনো জায়গায় কোনো কিছু নেই। সেই অর্থে সাধারণত আমরা দেয়ার ইজ আর দেয়ার আর এর ব্যবহার করি। তাহলে ফ্রিজে দুধ নেই, এটাকে আমরা কিভাবে বলতে পারি? দেয়ার ইজ। যেহেতু দুধ হচ্ছে কি এখানে দুধের কথা যে বলা হচ্ছে এটা হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন। আমরা যতক্ষণ না প্যাকেটে কাউন্ট করতে পারবো। কিন্তু যখন আমরা দুধ যদি আমরা বলি যে ১ প্যাকেট দুধ, ২ প্যাকেট দুধ সেটা কাউন্ট করা যায়। কিন্তু যদি আমরা সিম্পলি দুধ বলি তাহলে সেটাকে কাউন্ট করা যায় না। সেটা আনকাউন্টেবল নাউন। এবং আনকাউন্টেবল নাউনের জন্য আমরা ইস ব্যবহার করি। তাহলে আমরা বলতে পারি দেয়ার ইজ নো মিল্ক। দেয়ার ইজ নো মিল্ক ইন দ্য ফ্রিজ। স্কুলের কাছে একটি লাইব্রেরি আছে। স্কুলের কাছে। তাহলে কোনো জায়গায় কোনো কিছু আছে। তাহলে এটার জন্য আমরা কি ব্যবহার করব? There is or there are. বলা হয়েছে স্কুলের কাছে। এখানে কোনো মালিকানার কথা বলা হচ্ছে না। তাহলে আমরা বলতে পারি একটি লাইব্রেরি আছে। There is a library near the school. Near the school. ওকে? আচ্ছা, কিন্তু সেন্টেন্সটা যদি এরকম আমরা বলতে চাই, তার বাবার একটি লাইব্রেরি আছে। তার বাবার, লাইব্রেরির মালিক কে? তার বাবা। তাহলে এখানে কি মালিকানার কথা বলা হচ্ছে? তাই বলতে হবে her or his father. His father or her father has a library. Has a library. কোথাও বা কোনো জায়গায় কোনো কিছু আছে, কোনো কিছুর এক্সিস্টেন্স নিয়ে যখন আমরা কথা বলি, তখন আমরা there is or there are ব্যবহার করতে পারি এবং অতীতের জন্য আমরা there was or there were ব্যবহার করতে পারি। কিন্তু কারোর কোনো কিছু আছে মালিকানা বা সম্পর্ক বোঝাতে সাধারণত আমরা হ্যাভ হ্যাজ এর ব্যবহার করি এবং অতীতের জন্য আমরা হ্যাড এর ব্যবহার করি। এখন আমি এখানে কয়েকটা কুইজেস দিয়েছি। আপনারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই সমস্ত জায়গায় কি হবে? দেয়ার ইজ হবে নাকি দেয়ার আর হবে? হ্যাভ হবে নাকি হ্যাজ হবে? তাহলে কিন্তু ব্যাপারটা আরো অনেক ক্লিয়ার হয়ে যাবে। আশা করছি আজকের ভিডিওর মাধ্যমে কনসেপ্টটা ক্লিয়ার করতে পেরেছি। ভিডিওটা কেমন লেগেছে এটা আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।